এই ভিডিওটি স্ক্রল করার আগে একবার এই আসামির মুখ ভালো করে দেখে নিন। হয়তো আপনি আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত বদলে ফেলবেন। জীবন কখন, কোথায় এবং কোন মোড়ে আপনাকে এনে দাঁড় করিয়ে দেবে এটা কেউ জানে না। 2015 সালে আমেরিকার একটি আদালতে এমন একটি চমকপ্রদ ঘটনা ঘটেছিল যা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। আদালতে বিচারকের আসনে মিয়ামির বিখ্যাত বিচারক মিন্ডি গ্লেজার বসেছিলেন এবং তার সামনে আর্থার বুথ নামের একজন আসামি কাঠগড়ায় দাঁড়িয়েছিল, যার বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল। বিচারক যখন আসামির নাম দেখলেন এবং তার মুখ ভালো করে দেখলেন, তখন তার কিছু মনে পড়ল। তিনি আসামিকে জিজ্ঞাসা করলেন, মিস্টার বুথ, আমি কি আপনাকে ব্যক্তিগত কিছু প্রশ্ন করতে পারি? আসামি বলল, হ্যাঁ ম্যাডাম, করুন। বিচারক একটি স্কুলের নাম উল্লেখ করে বললেন, আপনি সেই মিডল স্কুলে পড়তেন? শুনে আর্থার মাথা তুলে বিচারককে চিনতে পারলো এবং ফুপিয়ে কাঁদতে লাগলো। সে কাঁদতে কাঁদতে বারবার বলতে লাগলো, ও মাই গড, ও মাই গড, ও মাই গুডনেস। ওরা দুইজন ছোটবেলায় একই স্কুলে পড়তো এবং খুব ভালো বন্ধু ছিল। বিচারক মিন্ডি আদালতে সবার সামনে বলেছিলেন যে আর্থার স্কুলের সবচেয়ে বুদ্ধিমান এবং চালাক ছেলে ছিল, ভালো ছেলে ছিল। ওরা সবাই ওর সাথে খেলতো, কিন্তু সময় বদলে গেল, পথ আলাদা হয়ে গেল। একজন কঠোর পরিশ্রম করে বিচারক আরেকজন খারাপ সঙ্গ আর মাদকের নেশার কারণে অপরাধের জগতে জড়িয়ে অপরাধী হয়ে গেছেন। এই ঘটনা বিশ্বকে একটি বড় শিক্ষা দিয়েছিল। মানুষের অতীত যতই উজ্জ্বল হোক না কেন, তার ভুল সিদ্ধান্ত তার ভবিষ্যৎ নষ্ট করে দেয়। এই গল্পটি আমাদের শেখায় যে সাফল্য এবং ব্যর্থতা কেবল আমাদের অভ্যাস এবং সিদ্ধান্তের পার্থক্য। নিজের সঙ্গ ভালো রাখুন এবং খারাপ পথ এড়িয়ে চলুন, কারণ সময় যখন হিসাব কষে তখন ফিরে আসার কোনো সুযোগ দেয় না। এই গল্পের একটি সুন্দর মোড় এটিও ছিল। 2016 সালে প্রায় 10 মাস কারাবাসের পর যখন আর্থার বুথ জেল থেকে মুক্তি পেলেন, তখন বিচারক মিন্ডি গ্লেজার নিজে তাকে স্বাগত জানাতে এবং তাকে নিতে জেলের বাইরে উপস্থিত ছিলেন। তিনি আর্থারকে আলিঙ্গন করলেন এবং তাকে উৎসাহিত করলেন এবং আর্থার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এখন তার জীবন পরিবর্তন করবেন এবং আর কখনো সেই পথে যাবেন না। তাহলে এর থেকে কি শিক্ষা পাওয়া গেল? যে খারাপ মানুষের সঙ্গ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন।